দেখুন, নতুন দল আসবে কিনা আসবে এগুলো আমাদের জানা নেই, যেটা জানা নেই সেটা নেই বলতে পারবো না, তবে হতেই পারে। রাজনীতির সম্ভাবনাময় শিল্প, কে কার পার্টি, আর নতুন দল অনেক আছে, লক্ষ হাজার হাজার দল আছে পশ্চিমবঙ্গে, খুঁজলে পাওয়া যায়। একটা পলিটিক্যাল পার্টি রেজিস্টার্ড করা ইলেকশন কমিশন দিয়ে বড় ব্যাপার না। এবার সেখানে তৃণমূলের কোনো বড় নেতা, যে নেতা তার দলের মধ্যে কোণঠাসা, যে রাজা মহারাজা যুবরাজারা তৃণমূল দলের মধ্যে কোণঠাসা, তারা বেরিয়ে আসতে পারে। তাহলে তো বুঝতে হবে তৃণমূলের ক্ষতি হচ্ছে। যে অন্যের ঘর ভেঙে নিজের ঘর তৈরি করেছিল, যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে নিজের ঘর তৈরি করেছে, সেই তৃণমূলের ঘর আবার কেউ না কেউ ভাঙবে তো স্বাভাবিক। বিজেপিও ভেঙেছে, আগামী দিনে তার বাড়ির তার ঘরের কেউ তার ঘর ভাঙতে পারে, তৃণমূলের কেউ ভাঙতে পারে। আমরা তো বলছি কারণ তার বাড়ির মধ্যে কি চূড়ান্ত বিদ্রোহ, ভাই ভাই গন্ডগোল, ভাই ভাইপোতে গন্ডগোল, পিসি ভাইপোতে গন্ডগোল। পারিবারিক বিষয় ওনার খুব একটা যেতে চাই না, পারিবারিক কাজিয়া ওনারা নিজেদের মধ্যেই মেটাক। তবে এটা বলতে পারি, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আগামী দিনে তৃণমূলের অনেকেই দলবদল করবে এবং তৃণমূল ভাঙবে। যত সময় যাবে তৃণমূল ভেঙে খান হবে, এই পার্টিরা থাকবেন। সেখানে যদি তৃণমূলের কিছু বড় বড় নেতা, শুনছি একজন রাজ্যসভার সাংসদ যার মধ্যে হঠাৎ বিবেক জাগ্রত হয়েছিল আরজিকর ঘটনা নিয়ে, এবং তিনি ভালো মানুষ, তার নামে কোনো রকম আমরা কোনোদিন চুরি মামলা শুনিনি, সেই রাজ্যসভার বর্তমান সাংসদ তিনি থাকতে পারে। একজন প্রাক্তন রাজ্যসভার নেতা তাদের পার্টির, যাকে লোকে স্কোয়ার ফিট ধরে টাকা তোলার জন্য চেনে, সেই নেতা থাকতে পারে। অনেক রাজা মহারাজ যুবরাজেরা থাকতে পারে, অনেকেই থাকতে পারে। কি তথ্য আপনি দিচ্ছেন, মানে আপনি সত্যিই কিছু জানেন? আমি বললাম তো আপনাকে, যা বলার তো বলে দিলাম। একজন রাজ্যসভার বর্তমান সাংসদ, একজন প্রাক্তন সাংসদ, এরা থাকতে পারে। আরো দু একজন লোকসভারও সাংসদ থাকতে পারে, কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনা এরিয়ার এক দুজন সাংসদ থাকতে পারে। বর্তমান রাজ্যসভার একজন সাংসদ, প্রাক্তন রাজ্যসভার একজন সাংসদ, কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই এরিয়ার একজন লোকসভার সাংসদ থাকতে পারেন। আরো কয়েকজন বিধায়ক থাকবেন, একজন বিধায়ক থাকতে পারেন মুর্শিদাবাদের, যিনি আবার ওনাদের সংখ্যালঘু সেলটা দেখবে হয়তো সেই পার্টির, অনেকে থাকতে পারে। কিন্তু আপনাকে আগেই বললাম, তৃণমূল দলটা তো তৈরি হচ্ছে ঘর ভেঙে, কংগ্রেসের ঘর ভেঙে তৃণমূলের জন্ম। সেই তৃণমূলের ঘর যে ভাঙবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আগেও ভেঙেছে। তৃণমূলের ঘর ভেঙে বিজেপিও তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, আগামী দিন নতুন দল তৈরি হলে তৃণমূলের ঘর আরো ভাঙবে। কারণ তৃণমূলের আজকে প্রত্যেকটা জায়গায়, একদম রাজ্য স্তর থেকে না বুথ স্তর অব্দি 2-3টে করে লবি তৃণমূলের মধ্যে আজকে খেয়েই চূড়ান্ত পর্যায়ে। সে জায়গায় তৃণমূলের ভাঙা শুধু সময়ের অপেক্ষা, ভাঙলে তৃণমূলই ভাঙবে। নতুন দল যদি তৈরি হয় শেষ অব্দি, কারণ রাজনীতির সম্ভাবনাময় শিল্প, শেষ অব্দি যদি পরিস্থিতির কোনো বিরাট পরিবর্তন না হয় তাহলে তৃণমূল ভাঙলে নতুন দল তৈরি হবে। লিপস অ্যান্ড বাউন্সের কথা চার্জশিটে উঠে আসছে, সেই লিপস অ্যান্ড বাউন্সের সাথে যারা যুক্ত, যারা ডিরেক্টর, যারা সিও, তাদের ডাকছে না কেন ইডিসি ভাই? এই প্রশ্নটা তো আমাদের মধ্যে থাকছে। আমি তো বলছি লিপস অ্যান্ড বাউন্সের যারা হত্যাকর্তা বিধাতা, যারা সিও, যারা ডিরেক্টর, ডাকা উচিত, তাদের অবশ্যই ডাকা উচিত। আজকে আপনি একটা চ্যানেল যান, একটা সংস্থা যান, আপনার চ্যানেলের সঙ্গে যদি কোনো দুর্নীতির যোগাযোগ পাওয়া যায় আপনাকে ডাকবে না। ঠিক তেমন লিপস অ্যান্ড বাউন্সের সাথে যারা যুক্ত, লিপস অ্যান্ড বাউন্সের যারা কর্মকর্তা, তাদের ডাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের লড়াই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ আজকে সব থেকে বেশি এই রাজ্যে শোষিত, নিপীড়িত, সেই সাধারণ মানুষের সাথে বাংলা তৃণমূল দলের লড়াই।